হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটি সত্য ঘটনা বলবো। যশোর জেলার চুয়াগাছা থানার হাকিমপুর ইউনিয়নের একটি ঘটনা বলবো আজ। এক দম্পতি ছিল, জামাল মিয়া ও আকলিমা বেগমের একটি সংসার ছিল। তাদের ছিল 3টি সন্তান, 2টা ছেলে, একটা মেয়ে। তারা গ্রামে বসবাস করত। তাদের সংসার চলত জামাল মিয়ার অটোরিক্সা থেকেই তাদের সংসার চলত। এভাবেই চলতেছিল তাদের সংসার। তাদের সন্তান বড় হতে লাগলো, তাদের খরচও বাড়তে লাগলো। বড় ছেলেটাকে মাদ্রাসায় দিল, আর তার সংসার এভাবে চলতে লাগলো। তা একদিন জামাল মিয়ার আকলিমা বেগম চিন্তা করতে লাগলো, গ্রামে এভাবে সন্তানদের কিভাবে বড় করব, তাদের ভবিষ্যৎ কিভাবে করব, এই চিন্তা করতে শুরু করলো। তো তারা সিদ্ধান্ত নিল তারা শহরে চলে যাবে, অর্থাৎ ঢাকা শহরে চলে আসবে। তারপর তারা ঢাকায় চলে আসলো। এসে জামাল মিয়া অটোরিক্সা চালায়, আকলিমা বেগম বাসার কাজ করে, আর নয়নকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। এভাবেই চলতেছিল তাদের সংসার। এবার জামাল মিয়া ভাবলো যে আমি অটোরিক্সা চালাই, 500-700 টাকা ইনকাম করি, এভাবে কি আর হয়? এভাবে কি আমার সন্তানের ভবিষ্যৎ করতে পারবো? সে চিন্তা করলো আমি সিএনজি চালাবো। সে সিএনজি শিখতে শুরু করলো। একসময় শিখে সে সিএনজি চালাতে শুরু করলো। তখন জামাল মিয়ার ইনকাম বেড়ে দাঁড়ালো 1200-1500 টাকা। তখন সে বলল, আকলিমা, তোমার আর বাসায় কাজ করতে হবে না, তুমি আমার সন্তানদেরকে দেখাশোনা করো। আকলিমা বেগম বাসায় তার ছেলে মেয়েদের দেখাশোনা করতো, আর নয়নকে মাদ্রাসায় নিয়ে যেত, একবার নিয়ে আসতো। এটাই ছিল আকলিমা বেগমের কাজ। এভাবেই চলতেছিল। তারা কিছুদিন পর, 1.5 বছর পর, তারা কিছু টাকা জমিয়ে দেশে একটু জমি বর্গা রাখলো 1.5 লাখ টাকা দিয়ে। বর্গা রাখার পর এইভাবে আবার তাদের সংসার চলতেছিল ঢাকায়। এবার শান্তার বয়স হয়ে গেল, তাকেও একটা স্কুলে ভর্তি করে দিল। এভাবেই চলতেছিল। হঠাৎ একদিন আসলো কালবৈশাখীর ঝড়। জামাল মিয়ার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। সেই জামাল মিয়া অ্যাক্সিডেন্ট করার পর রাস্তায় পড়ে আছে নিথর দেহ। মানুষ দৌড়াদৌড়ি করে নিয়ে গেল ঢাকা মেডিকেল। নিয়ে আকলিমা বেগমকে খবর দিল। আকলিমা বেগম সে কি কান্না করতে করতে ঢাকা মেডিকেল চলে গেল। ঢাকা মেডিকেল তার কান্না কে শোনে? চিৎকার, হাহাজার, আকলিমা বেগমের, এ কি হলো আমার? ঢাকা মেডিকেল ভর্তি করা হলো জামাল মিয়াকে। জামাল মিয়ার একটি পাও হারাতে হলো এই অ্যাক্সিডেন্ট। 1.5 লাখ টাকা দিয়ে একটু জমি রেখেছিল, সেই জমি অন্য আরেকজনকে দিয়ে সেই টাকা নিয়ে এসে জামাল মিয়াকে সুস্থ করলো। সুস্থ করার পরেও আরও অনেক ওষুধ কেনা লাগতো। এই ওষুধের টাকার জন্য আকলিমা বেগমকে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাততে হয়েছে। মানুষের দাঁড়ে দাঁড়ে আকলিমা বেগম গিয়ে হাত পেতেছে। হাত পেতে এমনও দিন গিয়েছে আকলিমা বেগমের খাওয়া নাই, দাওয়া নাই। আর এই সন্তানগুলির কি অবস্থা, কে দেখবে তাদের? এই চিন্তায় আকলিমা বেগম ভেঙে পড়তে লাগল। আকলিমা বেগম মানুষের সাহায্য চাইলে মানুষ বলতো
যে তুমি এমন একটা নারী, তুমি তো কাজ করে খেতে পারো। মানুষ বোঝার চেষ্টাও করতো না আকলিমা বেগমের সেই বিপদ। তো এটাই বাস্তবতা। আসুন আমরা গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে তাদের সাহায্য করি। তো এটাই ছিল আজকে একটি সত্য ঘটনা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।